যেহেতু আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, যদি আপনার দেশ না থাকে তাহলে আপনার ফাউন্ডেশনও থাকবে না, আপনার মাদ্রাসাও থাকবে না, আপনার দলও থাকবে না। তো প্রথমে আপনার দেশকে থাকতে হবে। তো আমরা যদি মনে করি যে আমরা আমাদের দাওয়াতি কাজ ভালোভাবে পরিচালনা করব, তাহলে সেই স্বার্থেও আমাকে দেশের পক্ষে, দেশের জন্য, দেশের হয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে। দেশের সকল পরিস্থিতি থেকে চোখ বন্ধ রেখে কখনোই আপনি আপনার দাওয়াতি কাজে পরিপূর্ণরূপে সফল হতে পারবেন না। আর ইসলামকে যদি আমরা শুধু মনে করি যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ বা আকীদার দার্সের মধ্যে সীমাবদ্ধ বা বিভিন্ন মতভেদপূর্ণ মাসলা মাসাইলের মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমরাই তো সবচেয়ে বড় সেকুলার। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমরা কি সেকুলার? আপনারা কি বিশ্বাস করেন যে আপনারা সেকুলার? তাহলে যদি আপনি অস্বীকার করেন যে আমি সেকুলার না, তাহলে অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলতে হবে এবং আপনার আশেপাশে যা ঘটছে সে বিষয়ে আপনার অবস্থান থাকতে হবে। তো এই বিষয়টি প্রথমত আমি আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করলাম যে আমরা যে যে জায়গায় থাকি, যে মানহাজ বা মাযহাবের অনুসারী হই, যে মাদ্রাসা, যে ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকি, যে দল বা যে সংগঠনের সাথে সম্পৃক্ত থাকি, আমাদের স্বার্থেই আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে এবং কথা বলতে হবে। আর দ্বিতীয়ত, আকীদার জায়গা থেকেই যদি আমি বলি যে আমি সেকুলার না, তাহলে শুধু ইসলাম মানে মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকা, ইসলাম মানে শুধু আকীদার দার্স বা ইসলাম মানে শুধু মতভেদপূর্ণ মাসালায় বক্তব্য দেওয়া, এইটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তো ইসলামের যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে, রাজনৈতিক দর্শন আছে, সেটি আমাদের তুলে ধরতে হবে এবং জানতে হবে। এবং আলহামদুলিল্লাহ এখন সেই সুযোগ এসেছে। এই জন্য আমি এখন যেখানেই যাই না কেন আমার বক্তব্যের বিষয় ঘুরে ফিরে এটি কেন নাই, এখন মানুষ যত ভালোভাবে এই জিনিস ক্যাচ করতে পারবে, আজ থেকে 16 বছর আগে গত 16 বছরে আমি বক্তব্য দিলেও মানুষ শুনতো না। আর হয়তো আগামী 1-2 বছর পরেও যদি পরিবেশ পরিবর্তন হয়, তখনও হয়তো মানুষ আর এই বক্তব্য শুনবে না, কিন্তু এখন শুনবে। এই জন্য এখন আমাকে ইসলামের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, ইসলামের রাজনৈতিক দর্শন আমাকে পরিষ্কার করতে হবে। তো সর্বপ্রথম আমরা আকীদা দিয়েই আলোচনা শুরু করি। তখন বলবে রাজনীতির মধ্যে আবার আকীদা কীভাবে আসে? না, রাজনীতির মধ্যেও আকীদা আছে এবং সেটি ইসলামের শক্তিশালী অবস্থান। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন যে যারা আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে চায় তাদেরকে ইয়াকফুর বিত-তাগুত, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। বারাআতুম মিনাশ শিরক, শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দিতে হবে। তো তাগুতকে কুফরি করতে হবে, শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দিতে হবে। এবং এই রকম কুফরি যে করতে হবে সেটার পক্ষে হাদিসও আছে। আজকে আমাদের মিরপুর 12 যে দাওয়া সেন্টার আছে, সেখানে আমরা কিতাবুত তাওহীদের দার্স দিচ্ছিলাম। প্রতি শনিবার আসর পর দার্সটা হয়। সেখানেও একটা হাদিস ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নিয়ে এসেছেন যে শুধু আমানা বিল্লাহ, শুধু আল্লাহর প্রতি ঈমান যথেষ্ট নয়, আল্লাহর প্রতি ঈমানের পাশাপাশি কুফরি থাকতে হবে আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করা হয় তার বিরুদ্ধে। এটা আল্লাহর আদেশ যে আমাকে ওপেন ঘোষণা দিতে হবে যে আমি যেমন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি,
তেমনি এই যে সমস্ত মূর্তির পূজা হয় এই সমস্ত মূর্তির আমি কাফের, কুফরি করলাম এই সমস্ত মূর্তির। তো ঠিক আপনাকে এরকম ঘোষণা দিতে হবে যে আমি যেমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তেমন আমি সেকুলারিজমের কাফের, ঠিক তেমন আমি ডেমোক্রেসির কাফের, আমি ডেমোক্রেসিকে অস্বীকার করি, কাফের আমি ডেমোক্রেসি, কুফরি করি। এবং এই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যেখানে স্পষ্টভাবে ঘোষণা করেছেন সে আয়াতটা আপনাদের সাথে পেশ করি, যে আমি বানিয়ে বলতেছি এরকম না। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিমের মধ্যে, ওয়াল্লাযীনা মাআহ, আর ইব্রাহিমের সাথে যারা ঈমান আনয়ন করেছিল তাদের মধ্যে, ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম এবং তার অনুসারীরা তাদের জাতিকে বলেছিল, মানে আমাকে এবং আমাদের অনুসারীদেরকে আমাদের জাতিকে বলে দিতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা বলেছিল, কি বলেছিল? ইন্না বারাউম মিনকুম, তোমরা আর তোমরা যারা ইবাদত করো এগুলো থেকে আমরা মুক্ত। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আর যা কিছুর তোমরা ইবাদত করো এই প্রত্যেকটা থেকে আমরা মুক্ত, আর তোমাদের থেকে মুক্ত। শুধু তাই নয়, কাফারনা বিকুম, এই যে আমি এতক্ষণ যেটা বললাম সেটার এই কোরআনের আয়াতে চলে আসলো, কাফারনা বিকুম, কাফের হয়ে গেলাম তোমাদের মূর্তির, কাফের হয়ে গেলাম তোমাদের, কাফারনা কুফরি করলাম। শুধু আল্লাহর প্রতি ঈমান যথেষ্ট নয়, আপনাকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে তোমরা যার আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করছো সেগুলো সবগুলোর আমরা ওপেন কুফরি করি, প্রকাশ্যে। তাহলে রাষ্ট্র সংস্কারে আমাদের চিন্তা ভাবনা কি? এই আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধান ব্যতীত আর যে কোনো বিধিবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার যে সমস্ত থিওরি আছে, অন্তত ঈমানের জায়গা থেকে আমাদের ঈমানকে পরিষ্কার রাখার জন্য আমরা সেগুলোর প্রতি ঈমান আনি না কুফরি করি? কুফরি করি। তাহলে এক বাক্যে শেষ হয়ে গেল বাংলাদেশের সংবিধান অথবা বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের উপর যত আলোচনা আছে। শুধু তাই নয়, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, আর এই ঘোষণার মাধ্যমে তোমাদের আর আমাদের মধ্যে শত্রুতা এবং যুদ্ধ শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনয়ন না করো। সম্মানিত উপস্থিতি, আমরা এত শক্ত অবস্থান কি জন্য নিব? এত শক্ত অবস্থান এই জন্য নিতে হবে যে সমস্ত থিওরি জন্মগতভাবে ইসলামের রাজনৈতিক শত্রু, সেই সমস্ত থিওরি দিয়ে কখনোই ইসলামের রাজনৈতিক উত্থান সম্ভব নয়। ওই সমস্ত থিওরির জন্মই হয়েছে যেন ইসলাম কখনো রাজনৈতিকভাবে ক্ষমতায় না আসতে পারে। তাহলে ওই যে আমার সাথে শত্রুতা এবং আমার সাথে হিংসা, এই ঘোষণার মাধ্যমে শুরু তোমাদের এবং আমাদের মধ্যে। তা আপনি যখন অন্তর দিয়ে বিশ্বাস করবেন যে এই সমস্ত থিওরির জন্মই হয়েছে এই জন্য যেন ইসলাম কখনোই রাজনৈতিকভাবে ক্ষমতায় আসতে না পারে, তাহলে ওই সমস্ত থিওরির সাথে কম্প্রোমাইজ করে কিভাবে আপনি ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবেন? ওই সমস্ত থিওরিকে আপনি তাহলে কিভাবে সহ্য করবেন? তবে চলমান পরিস্থিতিতে আমরা যত দাবি করছি সব দাবি যে মানা হবে, মানবে, এটাও সম্ভব নয়। তাহলে আমাদেরকে আমাদের দাবিগুলোকে সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হবে। যে বাংলাদেশের সংবিধানের যে মৌলিক পয়েন্টগুলো আছে, এই মৌলিক পয়েন্টগুলো প্রত্যেকটাই, আমি যদি বাড়িয়ে না বলি, প্রত্যেকটাই এক একটা কমপ্লিট কোড অফ লাইফ তাদের দাবি অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী না। যেমন বাংলাদেশের সংবিধানের মূলতন্ত্রের মধ্যে লেখা আছে সমাজতন্ত্র,
সমাজতন্ত্র একাই তাদের দাবি অনুযায়ী একটা স্বয়ং সম্পূর্ণ আদর্শ, একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অনুসরণ করবে, ফালাই ইউকবালা মিন, কবুল করা হবে না। আসলে আপনি তো জানেনই না যে সমাজতন্ত্র একটা দিন, তখন এটা আপনার কাছে মেনে নেওয়া অনেক সহজ হচ্ছে। গণতন্ত্র তো একটা দিন, টোটাল কমপ্লিট কোড অফ লাইফ। যার জন্ম হয়েছে ইসলাম যেন কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় না যেতে পারে রাজনৈতিকভাবে। সেকুলারিজম সম্পূর্ণরূপে একটা দিন, ধর্মনিরপেক্ষ মতবাদ। তাহলে একজন মুসলিম হিসেবে আপনি কি অন্য দিনের স্বীকৃতি দিবেন? আরো সহজ করে বলি, একজন মুসলিম হিসেবে কি আপনি হিন্দু ধর্মের মতবাদকে সাপোর্ট দিবেন? একজন মুসলিম হিসেবে আপনি কি খ্রিস্টান বা ইহুদি ধর্মের মতবাদকে সাপোর্ট দিবেন? তো একজন মুসলিম হিসেবে হিন্দু ধর্মের মতবাদ আপনার নিকটে যতটা ঘৃণ্য, বা হিন্দু ধর্মের মূর্তি আপনার অন্তরের কাছে যদি ঘৃণ্য হয়, তাহলে ওই মূর্তি আর সমাজতন্ত্র আর গণতন্ত্র আর জাতীয়তাবাদ এগুলো এক একটা মূর্তি, যার এই যুগে পূজা করা হয় এবং শিরক করা হয়। তাহলে এই শিরক থেকে আপনাকে মুক্ত ঘোষণা করতে হবে না, অন্তত আপনার আকীদা পরিষ্কার থাকতে হবে না? আকীদা পরিষ্কার থাকতে হবে এই সমস্ত শিরক থেকে। এবং এই কথা আমি শুধু আজকে বলছি তা না, আল্লামা ইকবালও বলে গেছে। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে বলেছে যে এই যুগের আজরেরা নতুন খোদা তৈরি করেছে, তারা সোয়ায়ে হ্যাঁ খোদা আওর। এই যুগের আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একটা মূর্তি বানাতো, অসংখ্য মূর্তি বানাতো। আল্লামা ইকবাল বলতেছে এই যুগের আজরেরা, মানে এই যুগে যারা মূর্তি বানায়, তারা নতুন একটা মূর্তি বানিয়েছে, নতুন একটা খোদা বানিয়েছে। সেই খোদার নাম উনি বলছেন সেটি হচ্ছে জাতীয়তাবাদ, ওয়াতান পারাস্ত, ন্যাশনালিজম। তাহলে আমি যে বললাম যে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এগুলো এক একটা খোদা বা এগুলো এক একটা আল্লাহ, নাউজুবিল্লাহ। তা এই সমস্ত আল্লাহর কি করা হচ্ছে? পূজা করা হচ্ছে। এই সমস্ত প্রভুর পূজা করা হচ্ছে, অথচ তারা উলুহিয়াত পাওয়ার হকদার না? হকদার না? হকদার না। তাহলে তো আপনাকে কুফরি করতে হবে, লা ইলাহা, কুফরি করতে হবে না? ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত কাফারনা বিকুম, এগুলো প্রত্যেকটা কোরআনের আয়াত। তাহলে তো আপনাকে এগুলো থেকে কুফরি করতে হবে, এগুলো বাদ। এই প্রত্যেকটা জায়গায় শুধু কে বসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমাজতন্ত্রের জায়গায় কে বসবে? আল্লাহ বা ইসলাম। গণতন্ত্রের জায়গায় কে বসবে? আল্লাহ বা ইসলাম। এবং ইসলামের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে, আর এই রাজনৈতিক দর্শন কোনো কিতাবী দর্শন নয়। সমাজতন্ত্র তো ব্যর্থ। পৃথিবীর কোনো একটা দেশ সমাজতন্ত্র দিয়ে এখন পর্যন্ত সাকসেসফুলি পরিচালিত হয়েছে দেখ। যারা এই দেশে সমাজতন্ত্রের দাবিদার তারাও তো নীতিভ্রষ্ট। তারা স্বাধীনতার যুদ্ধকে পুঁজি করে রাশিয়ান সমাজতন্ত্রকে সাপোর্ট করে, আবার ঠিক চায়নার সমাজতন্ত্রের বিরুদ্ধে কিছু বলে না। চায়না তো স্বাধীনতার পক্ষে ছিল না 1971-এ। যাই হোক, এরকম আরও হয়তো গভীর আলোচনা করা যাবে, কিন্তু যে বিষয়টি আমি তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে যে যতগুলো তন্ত্রমন্ত্র আছে এগুলো পৃথিবীতে এখন পর্যন্ত মানুষের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ। সারা পৃথিবী বিশ্বযুদ্ধের দিকে ধাবমান, রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে। অসংখ্য দেশে ক্ষমতার পট পরিবর্তন, পালা পরিবর্তন, রক্তপ্রবাহ, গৃহযুদ্ধ চলতেছে। আপনি বলবেন আমেরিকায় তো গণতন্ত্র ভালো কাজ করছে, বা ইংল্যান্ডে তো গণতন্ত্র ভালো কাজ করছে। তারপরেও আমি আপনাকে বলবো, আপনি শতভাগ বিশ্বাস রাখেন আজকের গণতন্ত্র আমেরিকায় যে কাজ করছে এবং আজকের গণতন্ত্র ইংল্যান্ডে যে কাজ করছে, ইসলামের যে রাজনৈতিক দর্শন আছে যেটিকে আমরা খেলাফা বলি, আর সিয়াসা শারঈয়া,
এই খেলাফা যদি আমেরিকায় প্রতিষ্ঠিত হয়, ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমেরিকার মানুষেরা এখনকার চাইতে বেশি সুখে এবং শান্তিতে থাকবে, ইংল্যান্ডের মানুষেরা এখনকার চাইতে বেশি শান্তি এবং সুখে থাকবে। আচ্ছা, ন্যূনতম কোন জায়গায় খেলাফা তাদেরকে শান্তি দিবে? কোনো জায়গায় যদি খেলাফা তাদেরকে তাদের বর্তমান অবস্থার চেয়ে শান্তি না দিতে পারে, তাহলে দুই জায়গায় দিবে। এক, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আর দুই, পারিবারিক ঐতিহ্য।